এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর সকাল সকাল এই যে দেখো বসে পড়েছে কিন্তু আজকে মুড়ি খেতে। আজকে মুড়ি খাবার থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে 10টা কি 10:30 এরকম হবে। তো তারপর আজকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো আজকে হচ্ছে চিকেন। তো চিকেনের ঝোল দিয়ে আর কি মানে আজকে ভাত হবে। তো যাই হোক, মুড়ি খাওয়া দাওয়া করার পর আমাদের যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায়, তারপর আর সেরকম কোনো কিছুই দেখানোর থাকে না মানে ব্লগে। তো সেই কারণে একদম এই যে দেখো ভাত খাবার সময় তো চলে এসেছি। তো আজকে রান্না হয়েছিল চিকেন আমাদের জন্য স্পেশালি, আর বাবার জন্য হয়েছে কিন্তু এই যে ডিম। তো ডিমটাকে এখনও মানে সব কিছুই করা আছে, ডিম আলু সব কিছু ভাজাভুজি আছে। এখন শুধু ওইটা ফুটালে তারপরেই কিন্তু হয়ে যাবে ডিমের কারি। আর এইদিকে দেখো বলতে বলতে আমরা কিন্তু বসে পড়ছি এখন খেতে। আর সেটাও ভিডিও করছিলাম বলে বড়বাবু তো আমাকে বলছিলই। তো যাই হোক, এদিকে দেখো তিনজনকার জন্য মা দিয়ে দিচ্ছিল বাটিতে বাটিতে। আর হচ্ছে এরপর আমরা খেয়ে নেবো ভাত। আর ভাত খাওয়া দাওয়ার পরে আমরা বিকালবেলাতে, এখন হচ্ছে বিকালবেলা, এই যে দেখো বেটু খেলাধুলা করছে আর বাবা হচ্ছে একটু পড়াশোনা করছে। আর মা আর আমি এদিকটাতে বসে দেখছি বেটুর খেলাধুলা। আর বেটু যেই আমাকে দেখেছে মানে তার মাকে দেখেছে, সেই দেখো এই যে কি অবস্থা, আমাকে দেখেই সঙ্গে সঙ্গে বলছে মা আমি মানে তোর কাছকে যাব, এরকমই বলছে। তো যাই হোক, আমি ওকে মানে করছিলাম আমি রুটি, তার মধ্যেখানে একবার গিয়েছিলাম আমি। আর মা কিন্তু রুটিগুলোকে সবগুলোকে বেলে দিয়ে চলে গেছে। আর এখন আমার খালি শেখার পালা। প্রত্যেক দিন আমাকে শেখতে হয় না, কোনো দিন আমাকে শেখতে হয়, না হলে কিন্তু মা একাই হচ্ছে শেখে নেয়। আর বড়বাবু এখন গেছে ডিউটি, আর ভাইও হচ্ছে ঘরেতেই আছে আজকে। অন্য কিছু করার হচ্ছে প্ল্যান ছিল, তারপর লাস্ট মাথাতে যেয়ে না মানে পুরোটা ঘেটে গেছে। তো সেই জন্য আর কিছুই করা হয়নি। তো লাস্টে এরকমই শুকনো রুটি আর কিন্তু ফুলকপির তরকারি এরকমই আমাদের ডিসাইড হয়েছে। যদিও আমরা অনেক কিছু প্ল্যান ট্যান করি যে আজকে এই বানাবো সেই বানাবো, যখনই বানানোর টাইম হয় না তখনই যে কোথা থেকে সব কিছু ঘেটে যায় বুঝতেই পারি না। সেই কারণে হচ্ছে এই যে দেখো, যেহেতু ভাই বাড়িতে ছিল, ভাই যখনই মানে ছুটিতে থাকে তখনই ওর আবদার যে কিছু একটু নতুন নতুন খাওয়া যাক। তো সেই কারণেই হচ্ছে বানানোর একটু প্ল্যানও ছিল কিন্তু আর সেটা হয়নি। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে যেহেতু রুটি আর হচ্ছে ফুলকপির তরকারি হবে, তো মা সেই কারণে আলু আর হচ্ছে ফুলকপি ভালো করে কেটে এই যে দেখো জলে এখন চুবিয়ে রেখেছে। আর একটু হলুদ দিয়ে দিয়েছে যাতে এর মধ্যে যদি কীড়া বা পোকা থাকে তাহলে সেগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। আর এই দিকটাতে সব কিছু তো সরঞ্জাম করেই রেখেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম পেঁয়াজ তারপর টমেটো কেটে। আর এই মিক্সির জারটাতে ভরা ছিল কিন্তু আদা রসুন, যেটা আমি অনেক চেষ্টা করেও কিন্তু এক হাতে করে খুলতে পারি না। ওই যে কথাতে আছে না, যে জিনিস বলো সবতেই পাওয়া যায় না, যেটাই তুমি বলো সেটা কিন্তু সহজে পাওয়া যায় না। যে ভাবো না হাতের মুঠোয় আর কি রাখা যায়, তো সেটা কিন্তু হয় না। তো যাই হোক, ক্যামেরাটা আমাকে রাখতে হয়েছে, তারপরেই কিন্তু আবার ওইটা খোলা গেছে, এক হাতে আমি খুলতে পারিনি। আর এখানে একটা মজার ঘটনা দেখো, মানে মাছ ভাজতে গেলে যেরকম করে জল ছাড়তে হয়, মানে দুধ থেকে মাছ ছাড়তে হয়, সেরকম এই যে দেখো ফুলকপি ছাড়তে হচ্ছে। কারণ ফুলকপিগুলো জলে চুবানো ছিল, তো একদম তাকে তুলে পরে সঙ্গে সঙ্গে কড়াইয়ে দিচ্ছি। তো কড়াইয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পরে এত তেল ছিটে ছিটে আসছে যে পুরো মানে কি বলবো, ভয়েতে আমার একদম হাত পা ছিটিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি অনেক দূর থেকেই ছাড়ছিলাম কপিগুলো। জাস্ট 2-4টে কপি তেলে পড়ার পরে আর কিন্তু অতটাও করে না, প্রথমবারে যেটা দেওয়ার পরে করে, মানে জলে তেলে গরম তেলে আর জলে হয়ে গেলে যেরকম হয়। তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, যাতে নুন দিলে ফুলকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়, আর হলুদ দিলে যেমন কালারটাও হয়। তো সেই কারণে নুন আর হলুদ ভালো করে দিয়ে আমি এখন ফুলকপিগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবো। তো দেখো আস্তে আস্তে আমি এখন এগুলোকে ভাজি, কম আছে দিয়ে আনায় একটু আঁচটা কমিয়ে দেবো, মানে আঁচটা একটু বেশি দেওয়া ছিল, তো ভাবলাম একটু কমিয়ে দিই, ধীরে ধীরে হোক। আর এদিকটাতে দেখো হচ্ছে যে জলটাতে হচ্ছে আলু আর ফুলকপি দুটোই মা কেটে রেখেছিলো। তো দুটোই যেহেতু ভিজানো ছিল, আমি ভাবলাম আলুগুলো দেওয়ার পরেও যদি সেম অবস্থা হয় ওই রকম, তো সেই কারণে এই যে দেখো আগের থেকে ভালো করে আলুগুলোকেও ছেঁকে রাখছি যাতে ওই আগের মতো বিপদে না পড়তে হয়। তো এই দিকটাতে দেখো যে জলটা রয়েছে সেই জলটা আমি এখন ফেলে দেবো। আর ওই যেই জলটাতে মানে বাটিটাতে যে ছিল সেই বাটিটা তো আবার আমার লাগবে আমি ফুলকপিটা তুলে রাখার জন্য। তো সেই কারণে জলটাকে ফেলে ধুয়ে রেখে দেবো। তো এইদিকে দেখো আলু ফুলকপি দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। ফুলকপিটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলাদা করে। আর আলুগুলো আমি ভাজিনি, কারণ ভাবলাম যে দুটো কাজ একসাথেই হয়ে যাবে, কে আবার ফালতু ফালতু একবার আধবার করে মানে দুবার করে ভাজবে বাবা, একবারেই হয়ে যাবে দুটোই কাজ, মানে সে বলবো
কম সময়ে কাজ করার জন্য আমাকে এরকমই করতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো এখন আমি তুলে নিয়েছি, আর এরপর আমি কিন্তু মশলাটা করে নেবো। যত তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে ততই ভালো, আর একটু বেশিক্ষণ ধরে আমি ফোন ঘাঁটতে পারবো, এরকম আর কি আমার চিন্তা ভাবনা। তো যাই হোক, দেখলাম যে তেলটা একটু কম আছে, তো সেই কারণে তেলটা একটু দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজতে থাকবো। তারপর তো আদা রসুন পেস্ট করাই আছে, তারপর ওগুলো এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, শুধুমাত্র ওই আলু ফুলকপি ভাজতে যেটুকুখানি সময় লাগে ওইটুকুখানিতেই হয়ে যায়। তো এই দিকটাতে দেখো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে, যাতে যত ভালো করে মশলা করবে ততই তো তরকারির টেস্ট হবে না। তো এইদিকে দেখো বলতে বলতে আমি কিন্তু মশলা একদম পুরো কষাচ্ছি এখন। আলু মানে কি বলবো, পেঁয়াজ রসুন আদা এগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি সব গুঁড়ো মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা কষাচ্ছি। বলে যে মানে যত ভালো মশলা কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট হবে। তো সেই কারণে ভালো করে মশলাটা কষাতে হবে। আর এরপর আমার আরেকটা কাজ আছে, সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে বেটুকে খাওয়ানো। তো ওই দিকের প্রেশারটাতে দেখতেই পাচ্ছ বেটুর খাবার আছে, তো ওই খাবারটাকে এখন আমাকে ভালো করে মানে ম্যাশ করতে হবে, তারপর খাওয়াতে হবে। তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ আজকে বেটুর জন্য করেছি কিন্তু খিচুড়ি, তো সেই জন্যই প্রেসারে দেওয়া হয়েছে। খিচুড়ি হতে জাস্ট 2-3টে সিটি দিলেই কিন্তু হয়ে যায়। তো সেই কারণে খুব চটজলদি হয়ে যায়, আর ওই কারণে আমার করতেও বেশি ভালো লাগে। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, আর এখন আমার ফুলকপির ঝোলও হয়ে গেছে। এই যে দেখো একদম পুরো ঝোল ফুটু ফুটু হয়ে গেছে। তো জাস্ট আর একটুখানি পরেই বন্ধ করে দেবো, এটা প্রায় হওয়ার মুখেই। এর সাথে সব কিছুই দিয়ে দিয়েছি, এমনকি ধনেপাতা আরে সব কিছুই দিয়ে দিয়েছি। আর এটা একটুখানি মানে দমে দমে হোক, আর ততক্ষণে আমি এই যে দেখো বেটুর খাবারটা একদম রেডি করে নিয়েছি। এখন এবার যুদ্ধে যাওয়া যাক, দেখি আমি আজ উত্তীর্ণ হতে পারি কি না। আর আমার ছেলে সবথেকে হচ্ছে কি জানো তো, ওর যদি শরীরটা ভালো থাকে ও কিন্তু পুরো খাবারটাই ফিনিশ করে, আর যদি শরীরটা খারাপ থাকে মানে জ্বর সর্দি কাশি এই তিনটে যখনই হয়ে যায় না, তখনই ও কিচ্ছু খেতে চায় না, একদম পুরো কি বলবো একদমই খেতে চায় না। তো সেই কারণে যখন ওর শরীর ভালো থাকে ও কিন্তু নিজেই চেয়ে চেয়ে খেয়ে নেয়। তো আজকেই যেমন ওর খিচুড়িটা এত ভালো লেগেছে যে ওর শেষ হয়ে গেলে ও কিন্তু মুখটা হাঁ করে দিচ্ছে, আর আমাকে বলছে এরকম করে বলে বলে দিচ্ছে। তো সেই কারণেই বুঝলাম যে আজকের খাবারটা ভীষণই টেস্টি হয়েছে। আর শুধুমাত্র কি দিয়েছে জানো, শুধুমাত্র একটুখানি আলু মানে এক খাদি আলু, আর হচ্ছে চাল, আর হচ্ছে মুসুর ডাল। তো এই তিনটে জিনিস দিয়েছি, আর নামানোর সময় একটুখানি ঘি দিয়েছি, বাস এইটুকু জিনিস দিয়ে যে খাবারটা এত টেস্টি হয়েছে আর ওর যে এত ভালো লেগেছে সত্যি আমি ভাবতে পারিনি। আমি তো হাজার গাজার মানে অনেকগুলো সবজি দিয়ে খিচুড়িটা করি, তখন ও পাঁচমিশালি সবজি অতটাও বেশি পছন্দ করে না, কারণ ছোটোর থেকে আমি ওইটাই খাইয়ে আসছি। তো আমার মনে হচ্ছিলো যে ওর হয়তো বোরিং লাগছে, তো সেই কারণে ও কিন্তু খেতে চায়নি। কিন্তু আজকে যেহেতু ওকে একদম সিম্পলভাবে স্পেশালভাবে করে দিয়েছি, তো আজকে ওর খিচুড়িটা খুবই ভালো লেগেছে, আর খুবই ও এনজয় করে খেয়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ও কিন্তু শেষ হয়ে গেলে আবার কিন্তু চেয়ে করে আবার কিন্তু নিচ্ছে। আর যখনই আমি অন্য দিন কী করে চামচটা দিতে গেলে নিতে চায় না, তো আজকে বেশ ভালোভাবেই কিন্তু হাঁটা করছিল। তো আমার এটা দেখে সত্যি বলছি, একজন মায়ের কাছে যদি বাচ্চা ভালোভাবে খায় তো সেটার থেকে বড় তৃপ্তি আর কিছুই হতে পারে না। অন্যদিন যেখানে আমাদের খাওয়াতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, তো আজকে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমি ওকে আজকে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি। আর এইদিকে আজকে হচ্ছে এই যে দেখো খাওয়াইছি যেহেতু, তো সেই কারণে চালটা গোটা গোটা ছিল, তো গোটা গোটা চালটা হচ্ছে পড়ে গেছে, তো সেইটাই খুঁটে খুঁটে আর কি ও খাচ্ছে। তো এদিকে জাস্ট 2 চামচের মতো বাকি আছে, আর এখনই ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বেটুকে আজকে খাওয়াতে প্রায় 9টা থেকে 9:30টার মতো বেজে গিয়েছিল রাত। তো তারপর আমাদেরও খাবার লেট হয়ে গিয়েছিলো, আর বরবাবু আজকেও নিয়ে এসেছিলো এই যে দেখো চিকেন ফ্রাইড রাইস, আর নিয়ে এসেছিলো চিকেন পকোড়া। তো মা দুজনকেই দিয়ে দিয়েছে, আর ভাই বললো নাকি খাবে না, আর মাও খাবে না, সেই জন্য আমি আর বরবাবুই নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।